हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশি বা এরিস সাইনের কথা। হ্যাঁ বন্ধুরা, যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর 1, 2, 3 জুলাই 2026 আপনি লিখবেন আকস্মিক টাকা ইনকামের সুযোগ আসতে চলেছে। বন্ধুরা, যারা মেষ রাশির মানুষ, যারা এরিস সাইনের মানুষ, আপনারা দেখবেন এই সময় অপ্রত্যাশিতভাবে টাকা ইনকামের সুযোগ তৈরি হবে। তবে এক্ষেত্রে কিছু দৈব সংকেত আছে, যেগুলো আজকের ভিডিওয়ে আপনাদের জানাবো। আর এক্ষেত্রে কিন্তু একটা জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে ষড়যন্ত্র। একটা কথা মনে রাখবেন, যারা মেষ রাশির মানুষ, যারা এরিস সাইনের মানুষ, আপনারা খুব স্পষ্ট কথা বলেন। আর যখন স্পষ্ট কথা বলবেন তখনই কিন্তু অনেকের গায়ে লাগবে। বন্ধুরা, তখনই কিন্তু আপনার উন্নতি যখন তারা জানতে পারবে, তারা কিন্তু সহ্য করতে পারবে না। তখনই কিন্তু তারা ষড়যন্ত্র করবে, কিভাবে আপনাকে দমানো যায়, কিভাবে আপনার ক্ষতি করা যায়, কিভাবে আপনার কাজকে নষ্ট করে দেওয়া যায়, তারা চেষ্টা করবে। তাই বন্ধুরা, আপনি কিন্তু স্পষ্ট কথা বলেন, আর এই স্পষ্ট কথায় আপনি অনেক শত্রু নিজেই তৈরি করে ফেলেন। তাই যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ আছেন, তাদের বলছি আজকের ভিডিওটি দেখলে আপনি সব কিছুই জানতে পারবেন। তবে কিছু দৈব সংকেত আপনি পাবেন। যদি এই সংকেতগুলোর মধ্যে কোনো একটা সংকেত আপনি পেয়ে যান, তাহলেই কিন্তু মিলবে আপনার জীবনের সেই ঘটনা, ইনকামের সুযোগ, যে অর্থ রোজগারের জন্য দিনের পর দিন, রাতের পর রাত কঠোর পরিশ্রম করে চলেছেন। বন্ধুরা, যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ আছেন, আপনাদের জন্য বলছি এই সময় খাবার দাবারের দিকে নজর দিতে হবে। কারণ আপনার মধ্যে এই সময় শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। কারণ এই সময় শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ঠিকঠাক যাবে না। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি এই সময় পেটের সমস্যায় ভুগবেন। এই সময় বিভিন্ন রকম একটা খাবার দাবারের উপর একটা এফেক্ট কিন্তু পড়বে। তাই যে কোনো রোগ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা এই সময় করতে হবে। যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, এই সময় কিন্তু আপনাদের অবশ্যই বলবো আয় কিন্তু বাড়বে, অর্থাৎ ইনকামের সুযোগ আসছে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনি মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, আপনি অবশ্যই এমন একজন মানুষ যে মানুষটার কথাগুলো সত্যিই সঠিক এবং সত্যি স্পষ্ট, কিন্তু এই কথাগুলোই অনেকের গায়ে লাগে, অনেকে সহ্য করতে পারে না। বন্ধুরা, আপনি লক্ষ্য করে দেখেছেন, যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, জীবনে আপনি হয়তো সঠিক কথা বলেছেন, কিন্তু বহু মানুষ সেটা সহ্য করতে পারেনি। তার জন্য তারা আপনাকে খারাপ ভেবেছে। তারা ভেবেছে আপনি অহংকারী, তারা ভেবেছে আপনি খুব রাগী, তারা ভেবেছে আপনার সাথে কথা বলা যায় না। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আপনার বন্ধু বিচ্ছেদ হয়েছে। যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, এমনিতে আপনারা খুবই শান্ত, তবে যখন রেগে যাবেন তখন আপনাদের ঠেকানো মুশকিল। কারণ আপনারা কিন্তু খুব রাগী হয়ে যান। আপনাদের অধিপতি দেব হচ্ছেন মঙ্গল, আর মঙ্গলের কারণে কিন্তু আপনার মধ্যে এমন একটা তেজি ভাব থাকে, অনেকেই আপনার সাথে কথা বলতে পর্যন্ত ভয় পায়। যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের ক্ষেত্রে এই সময় অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন। হয়তো আপনি হয়তো অতীতে কোনো অর্থ কোথাও বিনিয়োগ করেছিলেন, আপনি সেটা নিয়ে হয়তো ভাবেন না, সেই অর্থ এখন আপনার হাতে আসবে। তবে পৈতৃক সম্পত্তি হতে পারে, জমি থেকে হতে পারে, কোনো পলিসি থেকে হতে পারে। এই সময় যেখান থেকেই হোক না কেন, অর্থ আপনার দিকে ছুটছে। আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, কিন্তু অর্থ আপনার হাতে আসবে, যার ফলে আয় বাড়বে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ আয় আপনি উপায় করছেন। আপনি এমন কোনো সুযোগ পেলেন, সেখান থেকে আপনি আরও বেশি কিছু আয় যাতে করতে পারেন, উপার্জন করতে পারেন, সেই পথ এখন কিন্তু আপনি তৈরি করে ফেলবেন। এক্ষেত্রে বলবো, একটা ভালো পরিকল্পনা আপনাকে রাখতে হবে, আর সেই টাকাকে আবার বিনিয়োগ করতে হবে, সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। যদি আপনি এগুলো ঠিকঠাক নিতে না পারেন, তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বেন পরবর্তীতে। যারা মেষ রাশির মানুষ আছেন, এরিস সাইনের মানুষ আছেন, বেশ কিছু গ্রহগত গোচর আপনাদের পারিবারিক জীবনের দিকে সুখ নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, জীবনে অনেক ক্ষেত্রে আপনি অনেক সমস্যায় ছিলেন, মানসিক অশান্তি ভোগ করছিলেন, এখন কিন্তু সেগুলো সব কেটে যাবে। আপনি লক্ষ্য করে দেখবেন, পরিবারে কারোর সাথে হয়তো ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি ছিল, সেগুলো কিন্তু আজ আর থাকবে না। সেই পরিস্থিতি আজকে আর থাকবে না, কারণ সেই পরিস্থিতি মিটে যাবে। আপনার সেই পরিবারে একটা মিলমিশ হয়ে যাবে, জীবনে একটা সুখ শান্তি বিরাজ করবে, পরিবারের সদস্য সংখ্যা বাড়তে পারে। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন, কোনো ব্যক্তির বিবাহ হয়েছে, সেখানে নতুন কোনো সন্তান আসতে পারে এই সময়, যার ফলে পরিবারে কোনো সন্তান বাড়লো, পরিবারের সংখ্যা বাড়লো, লোক কিন্তু বাড়বে।
এক্ষেত্রে বলবো আপনাদের সেই পরিবারে একটা আনন্দ উদযাপন হবে। যারা মেষ রাশির মানুষ, এরিস সাইডের মানুষ, আপনারা কর্ম করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে হয়তো লক্ষ্য অর্জন করতে পারছিলেন না, চেষ্টা করে যাচ্ছিলেন, সেই লক্ষ্য আজকে অর্জন করতে পারবেন। তাই আপনাকে নিজের কৌশল পরিকল্পনা প্রস্তুত করতে হবে, ঠিক করতে হবে আপনি কি করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে সেই পরিকল্পনাকে রাখুন। অফিসের কেউ হয়তো আপনার কৌশলগুলো বুঝে যেতে পারে, সেই বুঝে যাওয়ার পর তারা কিন্তু বাধা দিতে পারে, প্রতিবন্ধকতা আসতে পারে। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম শত্রু ষড়যন্ত্র হতে পারে। বন্ধুরা, ষড়যন্ত্র তারাই করবে যারা আপনার সাথে মিলতে চাইবে, আপনার সাথে মিশতে যাবে, কিন্তু আপনার মতো হতে পারবে না। আপনার সব ভালোগুলো জেনে নিয়ে তারাই কিন্তু আপনার সাথে শত্রুতা করবে, বিশ্বাসঘাতকতা করবে। আপনি যেই কৌশলে এগোতে চাইবেন সেই কৌশলে বাধা সৃষ্টি করবে। বন্ধুরা, এটা কিন্তু আপনার জীবনে ঘটবে। তাই আপনাকে সাবধান থাকতে হবে, আপনার সেই গোপন কৌশল কেউ যেন জানতে না পারে। আপনি কিভাবে ব্যবসাকে পরিচালনা করবেন, আপনি কিভাবে আপনার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আপনি রাখবেন আপনার মনের মধ্যে। চোখ কান খোলা রাখুন বন্ধুরা, এই সময় আপনার চারপাশে কি ঘটছে সচেতন থাকুন। বাড়িতে কোনো অনাকাঙ্ক্ষিত অতিথি আসতে পারে এই সময়, তবে এই সময়টাই আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে না চলতে পারলে আপনি বড় ভুল করবেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় লক্ষ্য করে দেখবেন কিছু দৈব সংকেত আপনি পেতে পারেন। এই সময় হঠাৎ করেই কোনো মহিলা আপনার বাড়িতে চলে আসতে পারে, আর সেই মহিলা আপনার খুব কাছাকাছি বাড়ি হয়তো হবে। সেই মহিলা কোনোদিন আসে না, কিন্তু আপনার বাড়িতে আসতে পারে। সেই মহিলার দ্বারা আপনি কোনো কিছু হয়তো সংকেত পেতে পারেন, খবর পেতে পারেন। সেই মহিলা অবশ্যই কিন্তু আপনার জীবনে একটা ভালো মা লক্ষ্মীর কাজ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, তবে তাকে কিন্তু আপনি অবশ্যই আপ্যায়ন করবেন। এর ছাড়াও আপনি লক্ষ্য করে দেখবেন হঠাৎ করেই বাড়িতে কুকুর আসছে, আর সেই কুকুর এসে হয়তো আপনার দিকে তাকিয়ে থাকছে, বা সে তাকে খাবার দিলে সে হয়তো সে খাবারটা আনন্দের সহিত খাচ্ছে, তারপর লেজ নাড়ছে। এগুলোকে ফলো করতে হবে বন্ধুরা, এগুলো কি আপনার জীবনে ঘটছে? এছাড়াও আপনি লক্ষ্য করে দেখবেন হঠাৎ করেই আপনার বাড়িতে কোনো গরু আসছে, যারা কোনোদিন আসতো না, হঠাৎ করে এগুলো আগমন শুরু হয়ে গেছে। জানবেন ঈশ্বর কিন্তু আপনার সাথে রয়েছেন, পাশে রয়েছেন, কিছু সংকেত দিচ্ছেন। তাই বন্ধুরা, আপনাদের বলছি যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কি ঘটছে, কোথায় ঘটছে আপনাকে বুঝতে হবে। মানুষের মধ্যে যেমন ঈশ্বরের বাস, পশুদের মধ্যেও কিন্তু ঈশ্বরের বাস। তাই যেভাবে হোক না কেন আপনি সংকেত কিন্তু পেতেই পারেন। যদি সংকেতগুলোর মধ্যে কোনো সংকেত পেয়ে যান, তাহলে অবশ্যই জানবেন এই সময়টা আপনার জীবনে যে কোনো সাধারণ সময় নয়। এই সময়টা আপনার জীবনে সত্যি একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় অপব্যবহার করবেন না, এই সময় চোখ কান খোলা রেখে চলবেন। কারণ কখন কিভাবে পরিবর্তন হবে, কোন সুযোগ আসবে আপনি হয়তো বুঝতেই পারলেন না, তার ফলে বড় ভুল করে ফেললেন। আমরা কিন্তু এমন ভুল করি অনেক সময়, আমরা বুঝতে পারি না। একটা ভিখারি হয়তো আমার বাড়িতে এলো, আর সেই ভিখারিকে আমি তাড়িয়ে দিলাম, তারপর আমার জীবনে ভালো জায়গায় খারাপ ঘটতে থাকলো। হয়তো ভিখারিকে এক মুঠো ভিক্ষে দিলে আমার জীবনে পরিবর্তন চলে আসতো, কিন্তু আমি বুঝতে পারিনি সে হয়তো ভিখারি, কিন্তু তার মধ্যে ঈশ্বর, আর ঈশ্বর হয়তো তাকেই পাঠিয়েছিলেন ভিখারি সেজে আমার বাড়িতে। আমি হয়তো বুঝতে পারিনি। বন্ধুরা, জীবনে শুধু এই ঘটনা আপনার নয়, বহু মানুষের ক্ষেত্রে ঘটে, আপনার জীবনেও হয়তো ঘটেছে। আপনি পরবর্তীতে বুঝেছেন, আর আজকের এই ভিডিওটি দেখার পর যদি এরকম ঘটনা ঘটে আর আপনি তারপরেও যদি সেই ভুলটা করেন, তাহলে এর ক্ষমা ঈশ্বর আপনাকে করবে না। তাই বুদ্ধি কাজে লাগান, সঠিক পথে চলুন। এই সময় কিন্তু আপনার অর্থ নিয়ে চিন্তা নেই, প্রচুর ইনকাম হবে। তাই আপনি দৈব সংকেত পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।